দর্শক, মাগুরার সেই আসিয়া আর নেই। আজ এবং দুপুর 1 ঘটিকার সময় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন এবং তার মৃত্যুতে এবং সারা বাংলাদেশে শেখ হাসিনা এবং দেশ পালানোর পর সারা দেশে কিন্তু নরক চড়ে বসেছে। দর্শক, এই মুহূর্তে রয়েছি আমি রাজু ভাস্কর্যের সামনে। কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এবং আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা কিন্তু আসিয়ার মৃত্যুতে তারা বিক্ষোভ মিছিল শেষে তারা এবং তারা বক্তব্য রাখছেন এবং তারা বক্তব্যের মাধ্যমে তারা যেমনটা বলেছেন যে এই এবং আসিয়া সহ দেশ জুড়ে যে এবং ধর্ষণের তারা বিচার চান এবং সব বিভিন্ন তারা দাবি উত্থাপন করেছেন, সাথে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করছেন। এর সাথে সব মিলে তারা যেমনটা বলছেন যে এবং যে কোনো মূল্যে তারা এই ধর্ষণের যে বিচার সেটা তারা দেখতে চান। দর্শক, আমি আপনাদের জানিয়ে রাখি যে এবং সারা বাংলাদেশে এবং মাগুরার এবং সেই আসিয়ার মৃত্যুতে এবং সারা দেশ এবং টনক নড়ে উঠছে এবং আমি এই আসিয়ার যে নির্যাতিত শিকার হয়েছে, এই আসিয়া তার বোনের বাড়িতে এবং বেড়াতে গিয়ে তার দুলাভাই এবং তার বোনের শ্বশুরের দ্বারা নির্যাতিত অর্থাৎ ধর্ষণ হয়েছিল। তারপর তাকে কিন্তু স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তারপর কিন্তু ঢাকা মেডিকেল এবং মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। তারপর তাকে কিন্তু সম্মিলিত যে এবং সামরিক হাসপাতাল সেখানে নেওয়া হয়েছিল। আজ বেলা 1 ঘটিকার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দর্শক, আমি যদি আপনাদের বলে রাখি, তার মৃত্যুতে এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু গভীরভাবে শোক প্রকাশ করেছেন। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং শোক প্রকাশ করেছেন। যদি বলি যে এবং তার মৃত্যুতে এবং দেশ জুড়ে কিন্তু গিয়েছে। আর আমি যদি আবার বলে রাখি যে এবং শেখ হাসিনা পালানোর পর এবং এই একমাত্র এই মাগুরার এবং এই শিশু আসিয়ার ধর্ষণের যে এবং মৃত্যুতে এবং দেশ জোরে টনে করে উঠেছে। এবং তার মানে জানাজা হয়েছে একটু আগে 7:30টার দিকে মাগুরাতে। দর্শক, আমি আপনাদের বলে রাখি যে এবং শিশু আসিয়া মৃত্যুর পর তার এলাকায় শোকের ছায়া নেমে পড়ছে। দর্শক, কিছু সময় আগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এবং কফিন মিছিল করেছেন এবং কফিন মিছিল শেষে তারা কিন্তু রাজু ভাস্কর্যের সামনে তারা বক্তব্য রাখছেন, অর্থাৎ তার এই ধর্ষণের যে বিচার তার দাবি করছেন, সাথে স্বরাষ্ট্র উপদেষ্টারের এবং পদত্যাগ দাবি করছে। সেই সঙ্গে তারা যে কোনো মূল্যে তারা আসিয়ার ধর্ষণ সহ সারা বাংলাদেশের যে ধর্ষণের বিচার তারা দ্রুত সময়ের মধ্যে দেখতে চান। গত কিছুদিন আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন এই ধর্ষণ মঞ্চটি তৈরি করেছিলাম, তার পরবর্তীতে আমরা চেষ্টা করেছি যে এখানে আসিয়ার দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার যারা ধর্ষণ। দর্শক, আমি যদি বলে রাখি এবং আসিয়ার এই মাগুরা আসিয়ার তার ধর্ষণের শিকার হওয়ার পর সারা বাংলাদেশের শিক্ষার্থীরা তো তারা তার এই ধর্ষণের বিচার দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং আজ তারা এবং কিন্তু কফিন মিছিল করেছেন এবং সব মিলে বলতে পারি যে এবং আসিয়ার এই মৃত্যুতে কিন্তু সারা বাংলাদেশ অনেক করে উঠছে। আমরা সেজন্য এই ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে আমরা আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম আগে, এবং সেখানে আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে যাতে বাংলাদেশে ঠিকভাবে ধর্ষণের
জন্য একটি ধর্ষণ বিষয়ক একটি বিশেষ ট্রাইব্যুনাল যাতে গঠন করা হয়, যার কাজ হবে শুধুমাত্র বাংলাদেশে যে হাজার হাজার ধর্ষণের ঘটনা বা 10 থেকে 20,000 ধর্ষণের কেস আজকে আছে, আরো অনেক বেশি হবে। এই ধর্ষণের কেসগুলো যাতে সলভ করতে পারে। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশে আসলে প্রশাসন এতটা ইনভেস্টিগেট, আমাদের ধর্ষণের আলামতগুলো যদি আপনি পরীক্ষা করতে যান তাহলে দেখবেন যে বাংলাদেশে শুধুমাত্র দুইটা পলিসি দেওয়া আছে এবং দুইটাই ঢাকায়। তো সারা বাংলাদেশের যত ধর্ষণের আলামত সবগুলো টেস্ট হয় এই দুইটা ল্যাবে। তাহলে আপনি কিভাবে করে ধর্ষণের এই যে তদন্তটা সম্পন্ন করবেন, আর কখনই বা এখানে বিচার হবে, আর কখনই বা এখানে রায় হবে, আর কখনই বা শাস্তি হবে? এই পুরো যে প্রসেস, এই যে একটা লেন্দি প্রসেস, এই প্রসেসের কারণে দেখা যায় একটা ধর্ষণের শিকার যে শিশুটি থাকে না, যে নারীটি থাকে, তার পরিবারকে বিশাল রকমের একটা হয়রানির মতো করতে হয়। এবং বেশিরভাগ সময় যেটা আমরা বিচার বিভাগ থেকে জানতে পেরেছি, বেশিরভাগ সময়ে পরিবারগুলো এই মামলাগুলো ছেড়ে দেয়, শুধুমাত্র আইনজীবীর হাতে দিয়ে দেয়, আইনজীবীকে মাস শেষে বা বছর শেষে তার টাকা দেয়, কিন্তু এই মামলাগুলো তারা আর দেখে না। কারণ এই ধর্ষণের মামলাগুলো পরিচালনা করার জন্য প্রত্যেকটা পরিবারের যে পরিমাণ হয়রানি, যে পরিমাণ সামাজিক লাঞ্ছনার মধ্যে যেতে হয়, এটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক। তাহলে আমরা কিভাবে এক্সপেক্ট করি যে দেশের মধ্যে ধর্ষণের বিচার হবে? হয়তো আপনাকে একটা মাত্র উদাহরণ হিসেবে দেখানো হবে, কিন্তু বাকি বহু ধর্ষণ, বাকি বহু গণবিচারের ঘটনা এখানে পার পেয়ে যাবে। আমরা চাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কোনো পপুলিজমের পথে না হেঁটে এখানে ধর্ষণ এবং যৌন যত আইনগুলো আছে এই ধারাগুলো যে আছে, কোনটাকে ধর্ষণ বলা হবে, কোনটাকে হ্যারাসমেন্ট বলা হবে, কোনটাকে বুলিং বলা হবে, এই ধারাগুলো তারা প্রপার সংজ্ঞায়ন করুক, প্রপার সংস্কার করুক, এবং যাতে এখানে যারা অন্যায় শিকার হয়, যারা ধর্ষণের শিকার হচ্ছে, যারা যৌনাচারের শিকার হচ্ছে, যারা বুলিংয়ের শিকার হচ্ছে, তারা যাতে এখানে ন্যায় বিচারটা পায়, এটা আসলে রাষ্ট্রের নিশ্চিত করতে হবে। তো আমরা আজকে আসলে আমাদের ছোট বোন তার জন্য দাঁড়িয়েছি। আমরা যখন লাস্ট তার জন্য দাঁড়িয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে হয়তো খুব দ্রুত আমাদের বিচার কার্যটা শুরু হবে, তাই আমরা কিছুটা রিলিজ ছিলাম যে হয়তো সরকার দ্রুত এখানে বিচার কার্যটা শুরু করবে। কিন্তু আজকে যখন আসলাম মারা গেল, সত্যি বলতে আমাদের যে একটা ভিতরে যে দুঃখবোধ, আমরা যে ভয়াবহ পরিমাণ কষ্ট পেয়েছি এই ছোট বাচ্চাটাকে নিয়ে, সেই কষ্টটা আসলে আবার আসলে চিত্রে বের হয়ে এসেছে। আমরা শুধু এতটুকু বলি যে আপনারা আপনার পরিবারের পাশে থাকবেন। এই পরিবারটাকে যে একটা হিউজ কি পরিমাণ যে আসলে বিদ্বেষ পরবর্তী সময় পোষাতে অব্যাহত হবে, এটা আসলে অকল্পনীয়। আমরা যারা এখানে মিডিয়ার ভাইরা আছেন, সরকার আছে, তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে পরিবারের পাশে দাঁড়াবেন। আপনারা অন্যান্য যত ধর্ষণের ঘটনা আছে সেগুলো প্রপার রিপোর্টিং করবেন, পরিবারগুলোর পাশে দাঁড়াবেন, এবং যাতে বিচার কার্য নিশ্চিত হয় সেটার জন্য আপনারা এফোর্টটা দিবেন। খুব বেশি কথা বলার নিয়ে আরো অনেকেই কথা বলবে। আমি এখানে আমার শিক্ষার্থী হিসেবে এবং একজন দায়িত্বশীলের জায়গা থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আপনাদের সামনে বক্তব্য রাখবেন শিক্ষার্থী আপনার জনি ভাই মাইকটা চালু করেন না, মাইকের সামনে রাখেন। আজকে একজন সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থী